আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে রূপগঞ্জের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজী এবং তার যে গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে গাজী মোটরস, গাজী টায়ার্স যে ফ্যাক্টরিগুলো ছিল, সেই ফ্যাক্টরিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এটা গাজী মোটরস এবং গাজী টায়ার্সের ফ্যাক্টরিগুলোতে এর আগে যখন 5 আগস্ট যখন আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি, তখন কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা তারা এই ফ্যাক্টরিগুলোতে আগুন দিয়েছিল এবং সর্বশেষ গোলাম দস্তগীর গাজী যখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তখন তারপরে কিন্তু তার আরও একটি প্রতিষ্ঠানে এইভাবে করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এখানে যারা লুট করতে গিয়েছিল, তারা এটা যেহেতু বহুতল ভবনের দ্বিতীয় তলা তৃতীয় তলাতে যারা লুট করতে বিভিন্ন মালামাল বের করার জন্য যেসব সাধারণ জনগণ যারা গিয়েছিল, তারা কিন্তু এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি। এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত যা জানতে পেরেছি যে সেনাবাহিনী বা যারা আছে উদ্ধারকারী যারা আছে, তারা এখন পর্যন্ত প্রায় 150-র উপরে শুধু কঙ্কাল উদ্ধার করেছে। এবং যারা মানুষের মুখে শোনা যাচ্ছে যে যারা উপরে, যারা 2তলা 3তলা যারা উঠেছিল, তারা প্রায় 500 থেকে 1000 লোক যারা উঠেছিল, তারা কেউ আর বেঁচে ফিরতে পারে না। প্রত্যেকেই এই আগুনে ঝলসে পুড়ে ছাই হয়ে গেছে। তো আসলে এই সামান্য কিছু টাকা, সামান্য কিছু অর্থ লুট করে, চুরি করে, ডাকাতি করে আনতে যে তাদের জীবনটা বিপন্ন করে দিয়ে আসলো, আসলে এটা খুবই দুঃখজনক। এটা আসলে এখান থেকে সাধারণ মানুষের আসলে শিক্ষা নেওয়া উচিত। আসলে মানুষের এভাবে করে ক্ষতি করতে গেলে যে আসলে এটা আসলে একটা মানুষ অপরাধী হতে পারে, কিন্তু সেই প্রতিষ্ঠানটা যে আছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু সাধারণ জনগণ, সাধারণ শ্রমিক কিন্তু তারা কাজ করে, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। তো সে ব্যক্তি যেহেতু অপরাধী ব্যক্তি, শাস্তি বাংলাদেশ আইনের মাধ্যমে হবে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে আসলে সর্বশেষে বাংলাদেশের